ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। নিরাপত্তার শঙ্কায় ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। কয়েক দফা গুলি চালিয়ে ওমান উপসাগরে ইরানের কন্টেইনার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় শিগগিরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান শক্তি। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেনার তুস্কা জাহাজটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই মুহূর্তে জাহাজটি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এ দাবি করা হয়। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়ার এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে। জাহাজটি চীন থেকে যাত্রা করছিল বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনার জন্য গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দল ও সাঁজোয়া যানসহ একাধিক মার্কিন উড়োজাহাজ ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে তেহরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাব দেবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের জাহাজ আটক ও জব্দের ঘোষণার পর সোমবার সকালে এশিয়ায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ৪.৭৪% বেড়ে ব্যারেল প্রতি $৯৪.৬৬ দাঁড়িয়েছে। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।